দেশ ফেরাউন মুক্ত হয়েছে। বাংলাদেশকে যদি এবার আমরা বিনির্মাণ করতে ব্যর্থ হই, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। আমি দীর্ঘ 10 বছর পর নিজের পৈতৃক বাড়িতে পদার্পণ করতে পারলাম। আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। মানুষের এত আবেগ, এত উচ্ছ্বাস, এত বিজয় উল্লাস, এর কারণ একটাই, যে মানুষ এখন নিজেকে প্রকৃত স্বাধীন মনে করছে। তারা মনে করছে এখনই প্রকৃত গণতান্ত্রিক আবহাওয়া তারা ফিরে পেয়েছে। দীর্ঘ প্রায় 15-17 বছর যাবৎ তাদের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, সমাবেশের কোনো স্বাধীনতা ছিল না, কোনো রকমের মৌলিক মানবাধিকার তারা ভোগ করতে পারেনি। এদেশের জনগণের সামনে বিভিন্ন রকমের কালা কানুনের মধ্য দিয়ে মিডিয়াকেও এবং জনগণকেও বাকরুদ্ধ করে রাখা হয়েছিল। অনেক সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি বিভিন্ন রকমের কালা কানুনের মধ্য দিয়ে কলমকে তারা স্তব্ধ করেছে, মানুষের কথা বলার অধিকারকে তারা বন্ধ করেছে। কিন্তু আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে, সমাবেশ করতে পারছে, মিছিল দিতে পারছে, তাদের অধিকারের জন্য সোচ্চার হতে পারছে। এই জন্য তাদের সামনে এক মহা উৎসব, সেই আনন্দ দেখলাম, সেই অনুভূতি দেখলাম, সেই আবেগ দেখলাম, সেই বিজয় উল্লাস দেখলাম। এই বিজয় আমরা অর্জন করেছি শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে। আমাদের সন্তানরা, ছাত্র জনতারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য। বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, নতুন একটি বিজয় দিবস অর্জিত হয়েছে, ফেসিবাদের পতন হয়েছে। আমার প্রথম অনুভূতি ছিল 5ই আগস্টে ফেসিবাদের পতনের পর দেশ ফেরাউন মুক্ত হয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এই দেশে আর কখনো যাতে ফেসিবাদের উত্থান না হয়, স্বৈরাচারের জন্ম না হয়, সেরকম একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে আমাদের শহীদের স্বপ্ন ছিল। আমরা সেই শহীদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ। সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি, সামাজিক সাংস্কৃতিক শক্তি সবাই আজকে ঐক্যবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ। তারা প্রতিশ্রুতিবদ্ধ যে এই জাতিকে এমনভাবে আইনের শাসনের আওতায় নিয়ে আসা হবে যেখানে প্রকৃত একটি বৈষম্যহীন, সাম্যের, সামাজিক ন্যায় বিচারের এবং মানবিক মর্যাদার রাষ্ট্র বিনির্মাণ করা হবে। যে রাষ্ট্রে আমাদের সন্তানরা, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা আর কোনোদিন কোনো স্বৈরাচারের মুখোমুখি হবে না। যেই রাষ্ট্রে আর কোনোদিন আমাদের সন্তানরা রাজপথে গুলি খেয়ে তাদেরকে মরতে হবে না। সেরকম একটি সুন্দর গণতান্ত্রিক, সাম্যের, বৈষম্যহীন, মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমাদের করতেই হবে। আমরা কোনোভাবেই এই শহীদের রক্তের সাথে কোনো অবস্থাতেই আমরা আপোষ করব না। স্বৈরাচারের সাথে শহীদি রক্তের অঙ্গীকার পূরণে আমরা কোনো শক্তির সাথে আপোষ করব। বাংলাদেশকে যদি এবার আমরা বিনির্মাণ করতে, প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে ব্যর্থ হই, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এবং সেই ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের একমাত্র বিকল্প হচ্ছে আমাদেরকে সফল হতেই হবে। যে রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা আজকে বাংলাদেশের সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছি একটি পয়েন্টে, যে বাংলাদেশকে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা বিনির্মাণ করব। সেই বিনির্মাণের লক্ষ্যে আমরা এমন কিছু সংস্কার সাধন করব, সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কার, সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শোষণহীন এবং অর্থনৈতিকভাবে আমরা যাতে মুক্তি পাই, সে তেমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করব। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করতে হবে আমাদের সংবিধানের এবং সকল গণতান্ত্রিক কাঠামোর। আমি আজকে জনগণের ভাষা যেটা বুঝতে পেরেছি, এই জনগণ আর কখনো কোনো অপশক্তির সামনে মাথা নত করবে না।
এই জনগণের সামনে আর কোনো অপশক্তি স্বৈরাচারী শক্তি দাঁড়াতে সাহস করবে না। বাংলাদেশে বর্তমানে অভ্যন্তরীণ এবং বহিঃশক্তির কিছু ষড়যন্ত্র করার একটা পায়তারা চলছে। আমি বিশ্বাস করি আমাদের ছাত্র জনতা কোনো রকমের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেবে না।